আসসালামু আলাইকুম। ক্যাট টিউটর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমি একটা সিরিজ শুরু করব, সেটা হলো স্টিল শেডের যে স্ট্রাকচারাল ড্রয়িং। সেই ড্রয়িংগুলো আমরা সাইডে কীভাবে রিড করব এবং সেই ড্রয়িংয়ের কী কী পার্টগুলো থাকে সেগুলো সম্বন্ধে ধারণা দেব। তো আজকে আমাদের প্রথম ভিডিও। আমি পার্ট বাই পার্ট এই স্টিল শেডের ড্রয়িং সম্বন্ধে ভিডিওগুলো পাবলিশ করব। তো আজকে আমি প্রথমে যেটা দেখাবো সেটা হলো ফুটিংয়ের লেআউট এবং ফুটিংয়ের শিডিউল সম্বন্ধে আজকে আলোচনা করব। আমরা ফুটিংয়ের লেআউট সাইডে কীভাবে রিড করব এবং শিডিউলগুলো কীভাবে সাইডে রিড করব সেই সম্বন্ধে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পারতেছেন এই যে লেআউটে, সেটা হলো কি ফুটিং লেআউট। এই ফুটিং লেআউটে আমরা যেটা পাবো, ফুটিংয়ের যে পজিশন, ফুটিংয়ের আইডি এবং ফুটিংয়ের গ্রিড থেকে ফুটিংয়ের এজগুলো কতটুক দূরে আমরা আমাদের গ্রিড লাইন যে টানার পরে সেই গ্রিড লাইন থেকে আমরা কতটুক দূরে দেব সেই সম্বন্ধে আমরা এই লেআউটে পাবো। যেমন দেখতে পারতেছি এই যে কর্নারের যে ফুটিংটা, সেটার নাম্বার হলো F1 এবং পজিশনগুলো দেখেন যে এই গ্রিড থেকে বাম দিকে 850 এবং ডান দিকে 650 দূরে আমরা পজিশন দেব। এবং হরিজন্টাল ভার্টিক্যালি যদি বলি তাহলে উপরের দিকে 650, নিচের দিকে 850 এবং টোটাল সাইজ হলো 1500 × 1500। সো এই যে ফুটিংয়ের সাইজ এবং ফুটিংয়ের যে পজিশন, আমরা এটা এই লেআউট থেকে এই পজিশনগুলো আমরা পাবো। এবং এভাবে প্রতিটা ফুটিংয়ের আমরা যেমন এটাও যদি আমরা দেখি যে F1, এটা গ্রিড থেকে উপর থেকে 650, নিচের দিকে 850 এবং এটা হরিজন্টালি যদি দেখি 750 বাই 750 এবং 1500 সাইজ। সব ফুটিংয়ে দেখেন F1 সাইজ, মানে একই সাইজ, শুধু জাস্ট গ্রিড থেকে যে পজিশনগুলো, এজের যে পজিশনগুলো, সেই পজিশনগুলো আমরা এই লেআউট থেকে পাবো। অর্থাৎ লেআউট থেকে এই পজিশনগুলো পাওয়ার পরে আমরা শাটারিং করব এবং শাটারিংয়ের পরে আমরা রিভারগুলো ইউজ করব। সেই রিভারটা ইউজ করব কোথা থেকে? আমাদের যে ফুটিং শিডিউল দেওয়া আছে সেই ফুটিং শিডিউল থেকে আমরা ডিটেলসগুলো পাবো। ফুটিং শিডিউল থাকবে যে আমরা যে ফুটিংয়ের লেআউটটা আমরা ওই পাশে দেখলাম, সেই ফুটিংয়ের রিইনফোর্সমেন্ট ডিটেল, থিকনেস এবং ডেপথ, এগুলো এই ফুটিং শিডিউলে থাকবে। তো আমরা দেখতে পারতেছি এখানে একটা প্ল্যান দেওয়া আছে, রিইনফোর্সমেন্ট ডিটেল অফ ফুটিং। প্ল্যানে দুই লেয়ার রড দেওয়া আছে, যেমন এই যে এগুলো লগে রড এ, এদিকে এই বরাবর অর্থাৎ এই হরিজন্টাল বরাবর বি রডটা যাবে। এই যে বি রড দুইটা মার্ক করা আছে এবং এখানে দেওয়া আছে বি মার্ক। আর এ হলো গিয়ে এইটা যে ভার্টিক্যাল যে রডগুলো, সেগুলো এ ভার্টিক্যাল হরিজন্টাল বরাবর ভার্টিক্যালভাবে এটা চলে যাবে, এ এবং বি। এবং অপর পাশে আরেকটা লেয়ার রড দেওয়া আছে সিডি, সেম প্রসিডিউরে। এবং এ বি সিডির যে ডিটেলসটা, মানে এ বি সিডি বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা এই যে শিডিউলে, রিইনফোর্সমেন্ট শিডিউলে দেখতে পারবো। অর্থাৎ এ অ্যান্ড বি, এটা হলো বটম লেয়ার রড, দেওয়া আছে 12 মিলি ডায়া, 12 mm ডায়া, 125 mm সেন্টার টু সেন্টার, অর্থাৎ 12 mm ডায়ার রড 125 মিলিমিটার পর পর বসবে। এবং বিও সেম 12 মিলি ডায়া রড 125 মিলি সেন্টার টু সেন্টার বসবে। সো এটা হলো বটম রড। এবং সিডি বলতে বোঝাচ্ছে টপ রড, অর্থাৎ 12 মিলি ডায়া 175 মিলিমিটার পর পর বসবে টপের রডটা। এবং এখানেও সেকশন যেটা দেওয়া আছে, এই যে এ বরাবর সেকশন কাটছে, অর্থাৎ ফুটিং কলামের মাঝ বরাবর সেকশন কাটা হয়েছে। এবং সেই সেকশনে দেখানো হয়েছে যে এই যে এ বি, এই যে বটমের রডটা, এই যে দেখেন বটমের রডটা এ এবং বি, হ্যাঁ, এ রডটা কাটা পড়ছে কারণ আমাদের সেকশন কাটছে এই বরাবর। এবং ভার্টিক্যাল যে রডগুলো সেগুলো কাটা পড়ছে, অর্থাৎ এই যে এ রডটা, এ মার্ক করা রডটা কাটা পড়ছে দেখে যে আমরা যে ডটেড লাইনগুলো যেগুলো কাটা পড়ছে রড, সেগুলো দেখতে পারতেছি এই যে এ। এবং বিটা হলো গিয়ে মানে হরিজন্টাল রড, যেটা শুধু লাইন দেখা যাচ্ছে, এই যে হরিজন্টাল, এটা বি রড, এই জন্য লাইন দেখা যাচ্ছে। সেম প্রসিডিউরে টপেও রড দেখা যাচ্ছে সেমভাবে, সি এবং ডি। এটা হলো গিয়ে রিইনফোর্সমেন্টের ডিটেলস। হ্যাঁ, এরপরে আমরা দেখব যে এখানে একটা সেকশন যে দেওয়া আছে, সেই সেকশনে কিছু ডাইমেনশন দেওয়া আছে, যেগুলো যেমন টি অর্থাৎ হলো থিকনেস, ফুটিংয়ের থিকনেস। টিটা কোথায় পাবো? এই যে এখানে শিডিউলে পাবো। টি দেওয়া আছে 300, অর্থাৎ থিকনেস হলো গিয়ে 300, অর্থাৎ 12 ইঞ্চি থিকনেস হবে। আর
এই যে ডি অর্থাৎ ইজিএল এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে যে অনসাইটে যে গ্রাউন্ডের লেভেলটা হয়, মানে দেখা যায় যে অনসাইডে গ্রাউন্ড লেভেল তো একটু ডাউন থাকে অথবা আপও থাকতে পারে। সো সেই ইজিএল থেকে অর্থাৎ এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে ফুটিংয়ের যে ডেপটা, ফুটিংয়ের বটমের ডেপটা ডি, সেটা এখানে দেওয়া আছে। সেই ডিটা আমরা পাবো, আবার শিডিউলে আসতে হবে আমাদের। ডিও দেওয়া আছে 1800 অর্থাৎ 6 ফিট। তো সেই 6 ফিট দেওয়া আছে ইজিএল থেকে ফুটিংয়ের বটম পর্যন্ত ডেপটা, এবং বুট ফুটিংয়ের নিচে 75 mm সিসি লেয়ার অর্থাৎ সিমেন্ট কংক্রিট লেয়ার দেওয়া আছে। এখন এই যে ইজিএল টু আইআরএল অর্থাৎ যে প্রজেক্টটা হবে বা যে বিল্ডিংটা হবে, সেই বিল্ডিংয়ের যে চারপাশের যে লেভেলটা অর্থাৎ রোড লেভেলটা, ইন্টারনাল রোড লেভেল, আইআরএল অর্থাৎ ইন্টারনাল রোড লেভেল। সো ইন্টারনাল রোড লেভেলটা ইজিএল থেকে কতটুকু পর্যন্ত হবে এটা আসলে ভ্যারিয়েবল, কারণ আমাদের ইজিএল যত নিচে থাকবে তার থেকে আমাদের আইআরএলটা লেভেলটা বের করে আমাদের ওই লেভেলটা বের করতে হবে। অর্থাৎ আইআরএল যা দেওয়া থাকবে, অর্থাৎ যদি ইজিএল থেকে 5 ফিট উপরে দেওয়া থাকে, এটা আর্কিটেকচারাল ড্রয়িংয়ে মেনশন করা থাকবে যে ইজিএল থেকে আইআরএল কতটুকু উপরে হবে। সো সেই অনুযায়ী আমরা এটাকে ভেরিয়েবল দিয়ে রাখি স্ট্রাকচারালি ড্রয়িংয়ের ক্ষেত্রে, যাতে করে এটা আর্কিটেক্ট থেকে ফলো করে মানে এই লেভেলটা ফিক্সড করা হয়। এবং এইখানে যেহেতু আইআরএল থেকে প্লিন্থ লেভেল অর্থাৎ ফ্লোর লেভেল, সো ফ্লোর লেভেল পর্যন্ত 450 আপ হবে আইআরএল থেকে এই ফ্লোর লেভেলটা। এবং এখানে দেখতে পাচ্ছি গ্রেড বিমের লেভেলও দেওয়া আছে যে ফ্লোর থেকে 125 mm নিচে এই গ্রেড বিমটা হবে, গ্রেড বিমের টপ, এবং গ্রেড বিমের নিচে 75 mm বিএফএস অর্থাৎ বিগ ফ্ল্যাট সোলিং, অর্থাৎ একটা ইটের লেয়ার হবে গ্রেড বিমের নিচে। এবং এখানে আমরা মাটাম দেখতে পাচ্ছি, অর্থাৎ যে কলামের রড, প্যারেস্টার কলামের রডটা ফুটিংয়ের মধ্যে কতটুকু বাঁকা হয়ে ঢুকবে সেটার মাপ দেওয়া আছে 450 mm। আর এইখানে ফুটিংয়ের সাইজ দেওয়া আছে, ফুটিংয়ের সাইজ আমাদের লেআউটেও দেওয়া আছে, প্লাস এখানেও দেওয়া আছে যে 1500 × 1500 অর্থাৎ 5 ফিটে 5 ফিট ফুটিং দেওয়া আছে। আর এইখানে যে নোটেশনগুলো দেওয়া আছে সেটা হলো গিয়ে জেনারেল নোটস, অর্থাৎ ম্যাটেরিয়ালস প্রপার্টিসগুলো দেওয়া আছে। A'(C) অর্থাৎ কংক্রিটের যে স্ট্রেংথ সেটা হবে 3.5 KSI অর্থাৎ 3500 PSI, এবং F'(CR) অর্থাৎ রিকোয়ার্ড কংক্রিট স্ট্রেংথ, অর্থাৎ আমরা যদি 3.5 দিয়ে ডিজাইন করি তাহলে আমরা আরও 1 KSI আমরা সেফ সাইডের জন্য বাড়তি রাখি, যাতে করে আমাদের যখন আমরা ঢালাই করব, ঢালাইয়ের সময় যদি একটু কম বেশি হয় তাতেও যাতে আমাদের যে রিকোয়ার্ড স্ট্রেংথ মানে আমাদের যে ডিজাইন স্ট্রেংথটা তার চেয়ে কংক্রিটের স্ট্রেংথ কম না হয়। অর্থাৎ আমরা যদি 4.5 দিয়ে আমাদের ঢালাই করি তাহলে দেখা যাবে যে যদি একটু সাইডে একটু খারাপ হয় তারপরও আমাদের 4-এর নিচে কিন্তু আসবে না। 4-এর নিচে না আসলে আমাদের কি হবে, আমাদের যে 3.5 দিয়ে আমরা ডিজাইন করছি তাহলে আমরা কি হবে, আমাদের সেফ থাকবে। অর্থাৎ আমরা 3.5 দিয়ে ডিজাইন করছি, আমরা 4 পাইছি, মানে আমরা সেভ আছি। সো এই জন্য আমরা 1 KSI আমরা বাড়তি ধরি, যে যারা রেডি মিক্স কংক্রিট ইউজ করবে তারা যাতে 1 KSI মানে 4.5 KSI ওদেরকে রিকোয়ারমেন্ট দেয়, যাতে করে আমাদের ওয়ান সাইডের ঢালাইয়ের সময়ও আমাদের এই স্ট্রেংথটা আমরা গেইন করতে পারি, অর্থাৎ আমাদের যে ডিজাইন স্ট্রেংথটা সেটা আমরা গেইন করতে পারি। এখানে FY অর্থাৎ স্টিলের ইল্ড স্ট্রেংথ দেওয়া আছে কত, 60 KSI অর্থাৎ 60 গ্রেডের রড এখানে ইউজ করতে হবে। কাস্টিং রেশিও দেওয়া আছে সিমেন্ট স্যান্ড অ্যাগ্রিগেট অ্যাজ পার মিক্স ডিজাইন, অর্থাৎ আমাদের রিকোয়ার্ড স্ট্রেংথ আমাদের 4.5, সো 4.5-এর রেসপেক্টে কী পরিমাণ মিক্স ডিজাইন হবে এটা যারা মিক্স ডিজাইন করে বের করতে পারে, অথবা যারা প্লান্ট থেকে নেবে অর্থাৎ কংক্রিট প্লান্ট থেকে নেবে, মিক্সার করে নেবে কংক্রিট প্লান্ট থেকে। সো সেখান থেকে তারা তাদেরকে যদি আমাদের কংক্রিটের স্ট্রেংথটা বলা হয় তাহলে তারা তাদের মিক্স ডিজাইন দিয়ে দেবে, আমরা এটা দেখে আমরা সেই অনুযায়ী অর্থাৎ তাদের কাছ থেকে যে মিক্সার মেশিন দিয়ে তারা যে পাঠাবে মালটা তারা এই রেশিও ফলো করবে। এরপরে 3/4 ইঞ্চ ডাউন ওয়েল গ্রেডেড স্টোন চিপস ইউজ করবে, আর 100% সিলেট স্যান্ড ইউজ করবে। সিলেট স্যান্ডের FM হবে 2.2 এবং ক্লিয়ার কভার ফর ফুটিং 63 mm, অর্থাৎ ফুটিংয়ের ক্লিয়ার কভার হবে 63 mm। সো এখানে ফুটিংয়ের লেআউট এবং ফুটিংয়ের শিডিউলে ফুটিংয়ের এই বিষয়গুলো থাকে। সো আজকে এ পর্যন্তই ফুটিংয়ের ডিটেলস সম্বন্ধে আজকে ধারণা করলাম। সামনের ভিডিও অর্থাৎ পরের সিরিজগুলো ইনশাল্লাহ ধাপে ধাপে আসবে। পরের ভিডিওতে আমি প্যারাস্টার কলাম RCC কলামের ডিটেলস সম্বন্ধে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।